120 টাকায় বগুড়ার বিখ্যাত আলুঘাটি, তাও আবার আনলিমিটেড। এটা কি আসলেই নাকি বন্ডামি? আজকে আমরা যাচাই করব, তো চলুন যাচাই করে আসি। বিয়েবাড়ির খাবারের নাম শুনলেই তো জিভে জল আসে, তাই না? কিন্তু যদি বলি বিয়েবাড়িতে না গিয়েও সে একই সাথে রান্না মা দাদি খালাদের হাতের মশলা আর উৎসবের আমেজ পাবেন মাত্র 120 টাকায়, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আজকে নিয়ে এসেছি আপনাদের এমন এক হোটেলে যেখানে বিয়েবাড়ির মতো পেট ভরে আনলিমিটেড খেতে পারবেন বগুড়ার বিখ্যাত আলুঘাটি, সাথে আনলিমিটেড গরম ভাত। হোটেলের সাজসজ্জা থেকে শুরু করে রান্নার ধরন সবখানেই যেন উৎসবের ছোঁয়া। চলুন আসতে হলে পেট ভরে উৎসবের স্বাদটা নেই। ভাইজান, আমি শুনলাম আপনারা নাকি 120 টাকায় আনলিমিটেড আলুঘাটি এবং গরু মাংস দিচ্ছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এখানে আপনারা পাচ্ছেন 120 টাকায় 3 পিস গরুর মাংসের সাথে ভাত, আলুঘাটি আনলিমিটেড, পেট চুক্তি, যত ইচ্ছা তত খেতে পারবে। মানে 3 পিস আমি গরু মাংস পাবো, বাট আমি আলুঘাটি পাবো আনলিমিটেড, রাইস পাবো হ্যাঁ, আনলিমিটেড। রাইসও পাবেন আনলিমিটেড, তো যত এত ইচ্ছা তত কম খেতে টাকায় পারবেন। যে দিচ্ছেন, আপনার পুষে ভাইজান? আমাদের স্বল্প লাভে, আমাদের ইনশাআল্লাহ সেল বেশি, স্বল্প লাভে আমরা বিক্রি করি। আমাদের বেশি লাভের দরকার নাই, অল্প লাভে আমাদের বিক্রি বেশি। আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেবা দেওয়া। আমরা মানুষের সেবার জন্য এভাবে চালু করছি, যাতে করে মানুষ এই চিন্তাটা না করতে হয় যে নতুন করে আবার তরকারি কিনবো, ভাত কিনবো, এই চিন্তাটা যেন কারো না করতে হয়। যত ইচ্ছা ভাত খেতে পারবে, যত ইচ্ছা আলুঘাটি খেতে পারবে। ভাইজান, বগুড়া শহরে তো অনেক আলুঘাটি বিক্রি করে, তো সবকিছু রেখে মানুষ আপনার কাছে কেন খাবে? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যেটা আমরা বলি সেটাই আলহামদুলিল্লাহ সবাই পায়, এজন্য বারবার সবাই এখানেই ছুটে আসে। এবং টেস্টটা কি অন্য অন্য জায়গা থেকে ভালো হবে? টেস্ট আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে টেস্টটা পায়, টেস্ট ভালো হওয়ার কারণেই বারবার যারা খেয়ে যায় তারা বারবার আসে। টেস্ট ভালো না হলে তো এরকম হতো না। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনাদের রান্নার স্টাইল, ইভেন আপনাদের হোটেলটাই বিয়ে বাড়ির মতো একটা ভাইব দেয়। হ্যাঁ ভাই, এখানে আমাদের এই হোটেলটা আমাদের কাস্টমারদেরই একটা মানে কথা যে আপনারা এখানে বিয়ে বাড়ির একটা ভাইব রাখবেন। আমাদের রান্নাবাড়ি থেকে শুরু করে, এই যে রান্নাবাড়ি হচ্ছে, রান্নাবাড়ি থেকে শুরু করে সবকিছু বিয়ে বাড়ির মতোই রান্নাবাড়ি হয় এবং ওপেনে সবকিছু হয়। যা কিছু আপনারা নিজের চোখের সামনে দেখতে পারবেন এবং খাবার দাবার সবকিছু, চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছু বিয়ে বাড়ির মতোই। ইভেন গেটও একটা দেখলাম আমি, এবং গেটও একটা বিয়ে বাড়ির মতোই গেট। আপনার টাকাটা কিভাবে নেন? বিয়ে বাড়ির মতো? হ্যাঁ, টাকাটাও আমরা বিয়ে বাড়ির মতোই নেই। খাবার খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে টাকা দিবেন, আর যদি ভালো না লাগে টাকা দেওয়ার দরকার নাই। ভাইজান, আপনাদের ব্যবসার আইডিয়াটা কিভাবে আসলো? আমার মূলত ছোটবেলা থেকেই ব্যবসা করার ইচ্ছা ছিল। মাদ্রাসায় পড়ারত অবস্থা থেকেই ইচ্ছা ছিল ব্যবসা করার, আগেও ছিল, নতুন করে আবার ব্যবসা করার একটা ইচ্ছা ধারা থেকেই আমরা চিন্তা ভাবনা করলাম যে কি ব্যবসা করা যায়। তখন আমাদের চিন্তা ভাবনা থেকে এই ব্যবসার আইডিয়াটা মাথাতে এসেছে যে 3 পিস গরুর মাংস দিয়ে ভাত, আলুঘাটি আনলিমিটেড বিক্রি করব, যাতে করে মানুষের এই কষ্টটা না থাকে। আর বগুড়ার একটা ঐতিহ্যবাহী খাবার, যেটা একমাত্র বগুড়াতে আপনারা পাবেন, আলুঘাটি ভাত। এইটা সাধারণত মজলিশে পাওয়া এটা যেত না? সাধারণত মজলিসে পাওয়া যায়। এটা সাধারণত মজলিস এবং বড় বড় যে ওরসগুলো আছে, এই ওরসগুলোতে এই খাবারটা পাওয়া যায়। তো আমরা চিন্তা করলাম ওরস আর মজলিস তো সবসময় হয় না, আমরা এই ওরস মজলিসের একটা যে মানুষের ওরস মজলিসের একটা ভাইব, এটা দেওয়ার জন্য প্রত্যেক দিন আমাদের আলুঘাটির ব্যবস্থা। মানুষ কি দূর দূরান্ত থেকে আসে আপনার এখানে? হ্যাঁ ভাই, আমাদের এখানে চট্টগ্রাম থেকে পর্যন্ত মানুষ আসছে, আমাদের জামালপুর থেকে মানুষ আসছে, রংপুর থেকে আসে, এই যে আমাদের পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট থেকেও মানুষ। আমি দেখলাম অনেকে গাড়ি টাড়ি এগুলো নিয়ে আসে। হ্যাঁ ভাইয়া, আমাদের এখানে দূর দূরান্ত থেকে মানুষ প্রাইভেট কার এবং বাইক নিয়ে এখানে খেতে আসে। বাস নিয়ে এসেছে, এরকম কোনো কাহিনী আছে আপনার? হ্যাঁ ভাইয়া, বাস নিয়ে আসছে, এরকম কাহিনীও একটা আছে। কাহিনীটা হলো, আমরা এখানে তখন এরকম ঘর ছিল না, আমাদের আসলে ঘরটা আগে আরো ছোট ছিল এবং একদমই ছোট ঘর ছিল। তখন আমাদের ঘর ফুল হয়ে গিয়েছিল। এই এমন অবস্থায় 2টা বাস এখানে থাকেছিল। তো ওই বাসের যে সমস্ত মানে যাত্রীরা ছিল, তারা খাবার দেখে খুবই পছন্দ, তারা খেয়েই যাবে, এমনকি এমন অবস্থা হয়ে গেছে তারা দাঁড়ায় থাকার লাগছে এক পর্যায়ে। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর তাদেরকে আমরা খাওয়াই দিতে পারছি। তো আপনি যখন ব্যবসাটা শুরু করেছিলেন তখন থেকে এরকম সেল হয়েছে? না ভাইয়া, আমরা যখন ব্যবসা শুরু করি আমাদের অত্যন্ত খারাপ পরিস্থিতি গিয়েছে কিছুদিন। 1 মাসের মতো আমরা শুধু খাবার নিয়ে বসে থাকতাম, দিনে কিছু কাস্টমার পাইতাম। এরপরে 1 মাস পরে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালাকারী আল্লাহ তাআলা এমন রিজিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন মানুষকে বসতে দেওয়ার অনেক সময় সুযোগ হয় না, অনেক সময় এসে অনেক ভাইয়েরা একটু কষ্ট করে দাঁড়ায় থাকে। আমার ভাইয়েরা, আমরা মাত্র 10-15 কেজি দিয়ে শুরু করেছিলাম, এখন 60-65 কেজি প্রত্যেক দিন আমাদের মাংস চলে যায়। শীতের দিনে আরো বেশি মাংস যায়। শীতের দিনে কিরকম যায়? শীতের দিনে 2 মণ পর্যন্ত গরুর মাংস চলে যায়। মাশাআল্লাহ। তাও আমার 11:30 থেকে নিয়ে বিকাল 5টার মধ্যে সব শেষ হয়ে যায় আমাদের খাবার। তার মানে আপনাদের খাবার রাতে পাওয়া যায় না? না ভাই, আমাদের খাবার রাত্রে 2-1 দিন পাবেন 8টা পর্যন্ত, তবে 5টার মধ্যে আসলে গরম গরম পাবেন। আর আমাদের খাবারটা হচ্ছে 11:30 থেকে নিয়ে 5টা পর্যন্ত, আর আমাদের কোনো খাবারই বাঁচে না।
সব খাবার শেষ হয়ে যায়। আর যদি কিছু বেঁচেও থাকে এগুলো আমরা 2টা এতিমখানা আছে, এই এতিমখানাগুলোতে আমাদের এতিমখানাগুলোতে দিয়ে দিই। তো আপনাদের নিজেদের ইতিমখানা আছে? হ্যাঁ ভাই, আমাদের নিজেদের এতিমখানা আছে। মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। প্রত্যেক দিনের বাজার আমরা নতুন করে করি। আমাদের এখানে কোনো কিছুই ফ্রিজে রাখা হয় না, সব কিছুই টাটকা। আমরা নতুন করে বাজার করে নিয়ে আসি প্রত্যেক দিন সকালবেলা, এটা দিয়ে রান্না করি। তো ভাইজান, আপনাদের এই বিখ্যাত আলুঘাটি যদি কেউ খেতে চায় তাহলে আসতে হবে কোথায়? যদি কেউ আমাদের এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি খেতে চায়, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে আসবেন হয় 4 মাথা কিংবা 7 মাথা। 4 মাথা কিংবা 7 মাথা থেকে যে কোনো গাড়িওয়ালাকে বললে তারা বারোপুর নিয়ে আসবে। বারোপুর নিয়ে আসলে বারোপুর আমাদের এই একটাই বিখ্যাত হোটেল, বাবু ভাইয়ের আলুঘাটির হোটেল। এটা হচ্ছে লোকেশন, দেখেন বারোপুর ফ্লাইওভারের নিচ থেকে একটুখানি সামনের দিকে রানার্স মোটরসের পূর্ব পাশে। এখানে আসলেই বুঝতে পারবে একটা বিয়ে বাড়ি এখানে আসলে বুঝতে পারবে আমাদের বিয়ে বাড়ির গেট আছে, এরপরে আমাদের ব্যানারও আছে। বাবু ভাইয়ের ভাইরাল আলুঘাটি নামক এই হোটেল একটাই। তো ভাইজান, আপনারা তো 120 টাকায় আনলিমিটেড আলুঘাটি দেন, আনলিমিটেড রাইসও দেন, তো এরকম কোনো রেকর্ড আছে একজন অনেক খাইছে? হ্যাঁ ভাইয়া, একজন খাদক আসছিল আমাদের এখানে, তিনি এসে আমাদের বড় ট্রে আছে, এই ট্রে আপনাদের সামনে থাকবে, এখান থেকে যত ইচ্ছা খাবার নিতে পারবেন। ওই ভাই ওই ট্রে 3 ট্রে ভাত খেয়ে ফেলছে। 3টা খেয়ে ফেলছে? হ্যাঁ, 3টা ট্রে খাইছে, 3 ট্রে ভাত খেয়েছে, এবং বড় যে আলু ঘাটির বাটি আছে এই বাটির 3 বাটি খেয়ে ফেলছে। তো এরকম কয়েকটা খাদক আসলে তো আপনার লস হয়ে যাবে। না, সমস্যা নাই, লস নাই কোনো আমাদের, আলহামদুলিল্লাহ। যতক্ষণ তৃপ্তি না মিটবে আপনারা খাবেন, আমাদের কোনো লস নাই। এটা আমরা সেবার জন্য করছি, মানুষের যেন সেবা হয়, কোনো লস নাই, এটা কোনো সমস্যা নাই, যত ইচ্ছা খেতে পারবেন। ভাইজান, খাবারের টেস্ট কেমন? খাবারের টেস্ট অনেক ভালো ভাই। আপনারা কই থেকে আসছেন ভাইজান? আমরা নামুজা বুড়িগঞ্জ থেকে আসছি। শুধুমাত্র আলুঘাটি খেতে এসেছেন নাকি অন্য কোনো কাজে এসেছিলেন? এই আলুঘাটি খাওয়ার জন্য এখানে আসছি। 3 বন্ধু মিলে এসেছেন? হ্যাঁ। তো খাবারের রেটিং কত দিবেন 10-এর মধ্যে? এটা 100-র মধ্যে 100। 100-র মধ্যে 100, 10-এর মধ্যে 10 না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো প্রাইস কিন্তু 120 টাকা আনলিমিটেড। কয় প্লেট খাচ্ছেন বস? তাও 3 প্লেট। 3 প্লেট খেতে পারবেন? হ্যাঁ, খাইতে পারবো। 3 প্লেট খেয়ে ফেলছেন নাকি খাবেন? খাবো, 2 প্লেট খাইছি। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পয়সা উসুল। বস, এবার 120 টাকার আনলিমিটেড বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাওয়ার পালা। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইলাহি কাণ্ড। এই যে দেখতে পাচ্ছেন একদম 1 বল দিয়ে দিছে, আলুঘাটি 1 বল, তারপরে এই যে রাইস দেখতে পাচ্ছেন, রাইসে 1 বল, তারপরে এইদিকে মাংস দেখতে পাচ্ছেন, মাংস কিন্তু এরকম আপনাকে একদম ভরপুর করে দিবে ঠিক তা না। 3 পিস মাংস থাকবে এখানে, টোটাল 3 পিস মাংস আছে 120 টাকায়। আর আপনি যদি মাংস নেন, মাংস নিতে পারবেন 1 কেজি, আপনি 250 গ্রাম, হাফ কেজি নিতে পারবেন। তো প্রাইস তো অলরেডি আপনাদেরকে বলে আছে। আর ভাই প্রচুর ক্রাউড থাকে, বুঝতে পারছেন বস? কি বলবো, মানে আমি এতক্ষণ জাস্ট ওয়েট করলাম কখন ক্রাউডটা কমবে আর আমি রিল্যাক্স একটা রিভিউ দিতে পারবো। তো যাই হোক, খাবারটা খাই। আর আমার পাশে ওই যে বাইরে দেখতে পাচ্ছেন, দেখা যায় কিনা জানি না, উনি কিন্তু ঢাকা থেকে আসে। তো ওনার বাসা আমার বাসা অনেকটাই কাছাকাছি। তো যাই হোক ভাই, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে খুবই ভালো লাগলো। তো আনলিমিটেড রাইস নেওয়া যাক। রাইসটা দেখতে পাচ্ছেন একদম জর্জরে চিকন চাল, 120 টাকার সম্পূর্ণ আলুঘাটিটা নেওয়া যাক। তো রাইসের সাথে এখন আলুঘাটিটা মাখিয়ে নিই। তো মাখানোর পর রাইসের টেক্সচারটা দেখেন, আর এই যে মাংসগুলো দেখেন, এরকম সাইজ মাংস, তেরি সাইজ মাংস। আর মাংসের সফটনেস দেখাই, এই যে একদম সফট, দেখতে পাচ্ছেন দল্লি ছিঁড়ে যাচ্ছে। তো এখন 1 পিস সম্পূর্ণ মাংস নিয়ে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া যাক। বিসমিল্লাহ। টেস্ট অস্থির অস্থির। ভাই, এই আলুঘাটি যে কেউ 2-3 প্লেট খেতে পারবে, টেস্ট মাথা নষ্ট করার মতো। আর এই আলুঘাটির টেস্টের কথা যদি বলি, ভাই আলুঘাটির টেস্টে ওয়ান কাইন্ড অফ মেন্দা আছে না, মেন্দার মতো। জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে ধনবাড়িতে যে মেন্দাগুলো খান বা খাইছেন যদি খেয়ে থাকেন, সেরকম টেস্ট। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন ভাই, আলুঘাটি তো এখন ঢাকা অ্যাভেলেবল পাওয়া যায়, বাট অথেন্টিক টেস্ট ঢাকায় কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়া যায় না। অথেন্টিক টেস্ট খেতে চাইলে আপনাকে বগুড়ায় আসতে হবে। আর বগুড়ার এই হোটেলটা আপনারা ট্রাই করতে পারেন। আর একটু খেয়ে দেখি, একের। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো মাংস দিয়ে দিচ্ছে, তো সবগুলো তো খাওয়া পসিবল না। অ্যাকচুয়ালি সবগুলো আমি নিয়েই নেই, ওনারা দেখানোর জন্য দিচ্ছে। আমি নিয়েছি শুধু এই 250 গ্রামের প্যাকেজটা। দেখি এটা টেস্ট করে দেখি মাংসটা কেমন। এটা বলে মেজবানি বিফ, দেখি মেজবানি বিফের মধ্যে টেস্ট হয়েছে কিনা। তো 2-3 পিস মাংস নেওয়া যাক। গ্রেভি নেই, গ্রেভিটা আমার কাছে ভালো লাগছে দেখে। তো এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, গ্রেভি দিয়ে মাখিয়ে নেই। আর মাংসের সফটনেসটা দেখাই, এই মাংস কিন্তু সফট, দেখতে পাচ্ছেন সবগুলো মাংস ছোটো ছোটো। আমি একটা জিনিস খেয়াল করেছি, বগুড়ার মানুষ বিফ যে রান্না করে, সব জায়গার হোটেলের বিফ ছোটো ছোটো হয়। চট্টগ্রাম, তারপর হচ্ছে রাজশাহীতে যে বড় বড় বিফ, বা ঢাকা শহরে আমরা যে বড় বড় সাইজের বিফগুলো খাই, সেরকম করে না। তাদের বিফের সাইজটা একটু ছোটো হয়, টেস্ট ভালো আসছে। ওরা একদম অথেন্টিক বিফ বোনা করে। কালা বোনা খুব একটা এখানকার ভালো লাগে না আমার কাছে, অনেস্টলি যেটা সেটাই বলতেছি। বাট এখানকার বিফ বোনা, অথেন্টিক বিফ বোনাটা এর আগে আমি খেয়েছি, সেগুলো খুব ভালো লাগছে। এখন এটা খেয়ে দেখি এটার টেস্ট কেমন। বিফ বোনাটা মজা আছে, বাট আলুঘাটিটা বেশি মজা। আর এখানকার বিফ বোনাটা একদম অথেন্টিক বিফ বোনা হয়েছে, মেজবানি বিফ না। এটাতে আপনার তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক, পেঁয়াজ দিয়ে, তারপর মিষ্টি কুমড়া দিয়ে বোনা করেছে।
টেস্ট ভালো, হালকা আপনি পেঁয়াজ এবং মিষ্টি কুমড়ার স্মেল পাবেন, ভালো লাগবে। তো এখন রেটিং এর বিষয়ে কথা বলা যাক। আমি এই বিখ্যাত আলু গেডি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8, আর মেজবান বিবের রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 7। তো এই ছিল আজকে ভিডিও। নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন, আর বিখ্যাত আলু গেডি যদি খেয়ে থাকেন সেটাও কমেন্ট সেকশন জানাবেন। তো দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার এন্ড আউট। তাড়াতাড়ি শেষ করলাম কারণ অনেক কাস্টমার এখনো আসতেছে।